আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব মনে করছি কোরবানি। ইনশাআল্লাহ কোরবানি শব্দটি কোরব থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। মনে রাখা ভালো হবে যে আমরা জানি রমজানের শেষ দশক খুব বেশি উত্তম। কেন? তাদের লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশর। যুলহিজ্জার প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর বাকি 11 মাসের দিনের কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমরা বলি যুলহিজ্জা মাসের 1 থেকে নিয়ে 10 পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর আর কোন মাসের আর কোন দিনের ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তখন বৃন্দাবন বলাবলি করলেন, রমজানের শেষ দশকের চেয়েও কি উত্তম? তাতে ফলাফলে বললেন হ্যাঁ। কেন? রমজানের শেষ দশক উত্তম হওয়ার জন্য একটি মাধ্যম, তা হলো লাইলাতুল কদর। আর যুলহিজ্জার প্রথম দশক উত্তম হওয়ার জন্য 3টি মাধ্যম। 1 কুরবানি, বড় ইবাদত। 2 আরাফার মাঠ। হজ সফরে গেলে আরাফার মাঠে মানুষ যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আরাফার মাঠে লোকের জন্য। নেমে এসে ফেরেশতাদের বলেন, বলো তো তোমরা, এরা এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি চায় আমার কাছে? ফেরেশতা বলো তো, আরাফার মাঠে এরা এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে আমাকে? তোমরা সাক্ষী থাকো, আরাফার মাঠে যত পুরুষ নারী উপস্থিত হয়েছে আমি সবকে ক্ষমা করে দিলাম, আমি ওদের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম। এইটা আল্লাহ বলেন আর ফেরেশতাদেরকে সাক্ষী থাকতে বলেন। 2 আরাফা। 3 হজ। হজ একটা বড় ইবাদত। মান হাজ্জা লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। কেউ যদি হজ করে অশ্লীল কথা কর্মে লিপ্ত না হয়, অপছন্দ কথা কর্মে লিপ্ত না হয়, তাহলে সে ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে ফিরে আসে। অনেক বড় ইবাদত হজ। কবুল হলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। তো 3টে জিনিস আছে যুলহিজ্জার প্রথম দশকে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। আমরা আরাফার বাইরে আছি, হাজী হিসাবে পৃথিবীতে বেঁচে নেই, স্বাভাবিকভাবে আছি। আমাদের জন্য এই 10 দিনের করণীয় কি? 1 কুরবানি, যে যত পারে। কুরবানি আসলে 3 ভাইয়ের টাকা জমা করে বাপের নামে কুরবানি দেওয়া এত সংকীর্ণ কেন?
তিন ভাই তিনটে দিলে কি হয়? বড় নেকির কাজ, বড় থেকে বড়, 5টা দিন, 10টা দিন, 50টা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কুরবানি করেছিলেন বিদায় হজে, 63টি নিজে জবে করেছিলেন। বাকি থাকলো কতটি? 37টির ব্যাপারে আল্লাহ রাসূল আলীকে বললেন, এগুলো তুমি করো, আর গোশত চামড়া সব গরিব মানুষের করে বন্টন করো। বুখারী মুসলিম। ভাগ নিয়ে ব্যস্ত আছি, পরে আলোচনা আসছে ইনশাআল্লাহ। বলছিলাম আমাদের জন্য করণীয় 1 কুরবানি যে যত পারি, 2 সিয়াম রোজা 1 থেকে 9 পর্যন্ত, 3 দান। সবচেয়ে উত্তম আমল যুলহিজ্জার প্রথম দশক। কি করব প্রথম দশকে? যে আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, রমজানের চেয়ে বেশি প্রিয় হয়ে গেল, তো কি করব? কুরবানি করব। আর কি করব? সিয়াম পালন করব, রোজা 1 থেকে 9 পর্যন্ত। আর কি করব? দান। আর কি করতে পারি? তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর কি করতে পারি? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর কি করতে পারি? মারামারি, দ্বন্দ্ব বন্ধ করতে। মোটামুটি এইটা আপনি যুলহিজ্জা আসছে প্রস্তুত থাকবেন। সময় চলে গেলে সময় আপনাকে সাথ দেবে না, মরলেই কথা শেষ। এ নিয়ে আর কোনো আলোচনা নেই, তার নাম মরণ। মরলেই কথা শেষ, এ নিয়ে আর কোনো কথা নেই। যোগাযোগের কোনো পথ নেই, অবাক জিনিস মরণ। আজ থেকে নিয়ে 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি কথা আদম আলাইহিস সালাম থেকেই চালু হয়েছে। আদম আলাইহিস সালামের 1 ছেলে 1 মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী প্রস্তাব পেশ করলেন, কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিচ্ছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে বললেন, ঠিক আছে, তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ ক্রমে কাবিল চাষি মানুষ ছিল, কিছু গম কুরবানির নামে পেশ করল। আর হাবিল পশুপালনকারী ব্যক্তি, রাখাল ছিল, মর্মের একটা দুম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করল। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। যার কুরবানি জ্বলে যাবে না তার কুরবানি কবুল হয়নি বলে প্রমাণ হবে। বিষয়টি এখন থাকলে মানুষ বুঝতে পারত কার কুরবানি কবুল হলো আর আল্লাহ দয়া করে মানুষকে গোশত খাওয়ার সুযোগ দিয়েছে, সেইটা মানুষ বহু পদ্ধতিতে ব্যবহার করছে। যেহেতু অনেক বড় ইবাদত, খরচ নয় তবু অনেক বড় ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার অনেক বড় মাধ্যম, কাজে চিন্তা ভাবনা করে বিবেচনা করে বৈধ পয়সা দিয়ে একাধিক কুরবানি করা উচিত। বলছিলাম কাবিল খেপে গেল, মান সম্মান ঢাকতে গিয়ে বলল, হাবিল তোকে আমি হত্যা করব, তাছাড়া মান সম্মান রক্ষা হবে না। তো হাবিল বলল, কাবিল তুমি আমাকে হত্যা
কাররাবা কুরবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদমের দুই ছেলের ইতিহাস পড়ুন, দেখেন দুইজনই কুরবানি পেশ করেছিল, একজনের কবুল হয়েছিল, একজনের হয়নি। যার হয়নি সে বলেছিল আমি তোকে হত্যা করব, যার হয়েছিল সে বলেছিল তুমি হত্যা করো, আমি হত্যা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো সমাজের অবস্থা খুব খারাপ হবে, সমাজে মারামারি বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, মতবিরোধ সমাজে এইভাবে ঢুকে যাবে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, দেখালেন এই দেখো এই দেখো এই দেখো, মানুষের ভিতরে মতবিরোধ এইভাবে ঢুকবে, কেউ কারোর কথা মানবে না, মারামারি বেড়ে যাবে, আমানতদার বলে কোনো জিনিস থাকবে না। আলেম ওলামা, হাজি, সাধারণ মানুষ 10 পয়সা আত্মসাৎ করতে তার একটুকু দ্বিধাবোধ হবে না। তাহলে আপনি বলেন কি করব পরিস্থিতি যদি এমন হয়ে যায়? পরিস্থিতি এমন হয়ে গেলে বাড়িতে থাকিও। তখন সাহাবীগণ বললেন, বাড়িতেও যদি মারতে আসে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে। বুঝা গেল না? তখন বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে। পাল্টা আপনি সমাজের ওই লোককে মারতে যায় না, বলতে যায় না, আপনার কথা রক্ষা হবে না, সমাজ আপনাকে মূল্যায়ন করবে না। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলাইকুম সালাওয়াতুন খাদাতুন, তোমাদের উপরে অচিরে এমন একটা সময় আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। মনে হবে সবাই প্রতারক, মনে হবে সবাই ধোঁকাবাজ। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে মারতে আসলে কি করবো? আদমের দুই ছেলের ভালোটার মতো হবে, মুখামুখি হওয়া হবে না, সেদিন কাছাকাছি সমানুপাতিক হয়। বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকায় প্রবেশ করলেন। সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। তাকে বলা হলো, ইব্রাহিম নামে একজন লোক আপনার দেশে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দরী। বিদ্যাঙ্গন মনে করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে সবচেয়ে সুন্দরী। এমনটাও হতে পারে যে ওই যুগে যারা ছিল তার মধ্যে সবচেয়ে সুন্দরী হয়তো দাদির চেহারা পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তাই ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভিন্ন ধরনের সুন্দর ছিল। মানুষ মনে করে যে চেহারাটা দাদির সাথে নাতির মিল রয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পোতার মিল আছে দাদির সাথে, হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো সারা, আমি ওদের বলেছি তুমি আমার বোন, তাহলে তুকার দিবে হাদিস, তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না। তোমাকে যদি বলে এটা কে, তাহলে তুমি বলে এটা আমার ভাই। মনে রেখো সারা, আল্লাহর কসম, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। এই হিসেবে আমরা দুজন ভাই বোন বটে। চেষ্টা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম বুখারী মুসলিমের হাদিস যা বোঝায় তাতে রক্ষা হলো না। শেষ পর্যন্ত তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের ঘরে পাঠালেন। ঢুকতে স্বৈরাচারী শাসক অন্যায় করার জন্য দাঁড়ালো। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, তারপরে দুই রাকাত সালাত হবে, তারপরে কথা।
তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসাবতু ফারজি ইল্লা যাওজি ফালা তুসাদ্দা আল কাফিরা। আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে থাকি, আমি বলি না ইব্রাহিম স্বামী, আমি বলছি আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে থাকি আর তোমার নবীকে নবী বলে মেনে থাকি, 3, আমার জিন্দেগিতে আমি কোনদিন যদি অশ্লীল কাজে লিপ্ত না হয়ে থাকি, তাহলে নির্জন ঘরে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়তো অজ্ঞানে পড়ে গেছে। সারা বললেন আল্লাহ, এ যদি মারা যায় তাহলে আমরা আটকাবো। তখন দোষ হবে যে আমরাই হতে বলেছি, তুমি একে রক্ষা করো। বিবরণে বোঝা যায়, বুখারী মুসলিমে স্বৈরাচারী শাসকও বলল, দেখো সারা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করবো না। 1 বার 2 বার 3 বার হয়ে গেল, 3 বারই অন্যায় করতে উদ্ধত হলো, দোয়ার কারণে সংশোধন হয়ে গেল। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বললেন, কে আছো এখানে? তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছে, তোমরা শয়তান, যাও কাজের মেয়ে হাজেরাকে দিয়ে দাও, দিয়ে বিদায় করে দাও। মনে রাখবেন, জীবনে যদি কারো উপকার করে থাকে তাহলে সে স্বাভাবিকভাবে মানবে ওটা আপনার ক্ষতি করতে পারে। এটা হলো পৃথিবীর স্বাভাবিক। আপনি ক্ষতি স্বীকার করে উপকার করবেন। 3 বার সারা দোয়া করে তাকে রক্ষা করব। ফলাফলে বলছে যে শয়তান। স্বৈরাচারী শাসক ফলাফলে সারাকে কি বলছে? শয়তান। তোমরা শয়তান পাঠিয়েছো, মানুষের উপকার করতে হবে, এই কথাই ঠিক, তবে ক্ষতি হতে পারে এটা ভেবেই করতে, এটা সরে যাওয়া হবে না, উপকার করতে হবে। ক্ষতির আশঙ্কা আছে। বুখারী মুসলিমের হাদিস। সারা বললেন স্বামী ইব্রাহিমকে স্বৈরাচারী শাসক সফল হতে পারেনি। সে একটা কাজের মেয়ে দিয়েছে, তার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম চললেন স্ত্রী সারা সাথে নিয়ে এবং হাজেরা কাজের মেয়েকে সাথে নিয়ে। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয়। হাজেরা বললেন, আপা না, যা আছি ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভালোবাসায় ফাটল থাকতে পারে, এটা তো আমি রাজি নই। বারবার বলার কারণে এক সময়ে বিবাহ হয়ে গেল। তখন জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম। দেখা গেল ফলাফলে 2 জনের মধ্যে ভালোবাসায় ফাটল ফেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে ভাবলেন, স্ত্রী হাজেরার দুধের বাচ্চা ইসমাইলকে বনেবাসস্বরূপ কাবা ঘরের পাশে রেখে আসে, তাই তিনি নিয়ে চললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে চমচম কূপের উপর গাছের নিচে। কাবা ঘরের পাশে চমচম কূপের উপর গাছের নিচে রেখে উল্টা চলছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাছাড়া ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাছাড়া ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? বলা যাচ্ছে তুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে ঘুরে দেখছেন না। তখন বলছেন, আইনা তাছাড়া ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অর্থাৎ রব্বানা ফিহা জান্নাতুল আইশা ফিল খলাসায়, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই, নেই ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না? আরে মানুষ তো নেই, নেই ঘাস পাতাও নেই, কিছুই নেই, শুধু পাথর আর পাথর, কিছু না আমাকে বলবেন? কোনো কথা বলছেন না। তখন নির্ভয়ে বলছেন, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলবেন তো? শুধু বললেন না, হ্যাঁ, তুমি যেটা বুঝেছো
তবে তুমি যেটা বুঝেছো সেটাই কথা নেই ওখানে, শুধু আছে কি হ্যাঁ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, তখন তার স্ত্রী বলছেন ঠিক আছে, তারা আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। উপদেশ একটা বই আছে, তার একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা। বেশ কিছু ঘটনা আছে তার দেখে আসতে, কি খেয়ে বাঁচবে, কিভাবে বাঁচার ব্যবস্থা হতে পারে। উনি যে বললেন যান, যাক, বাচ্চার দিকে লক্ষ্য করে সাপা পাহাড়ে উঠলেন। কোনো পথঘাট দেখা যায় কি না, কিছু দেখা যায়। দৌড়িয়ে মারোয়া পাহাড়ে গেলেন, কোনো মানুষজন দেখা যায়, পানির কোনো পথ হতে পারে, বাচ্চা কিভাবে বাঁচতে পারে, বাঁচার পথ কি হতে পারে। 7 বার দৌড়াদৌড়ি করলেন, আমাদের একটা অংশ, পথ হলো না। দেখি বাচ্চার অবস্থা, লম্বা হাদিস বোখারি মুসলিমে, বাচ্চার কাছাকাছি আসতে একটা শব্দ, কি চান, পানি চায়। তখন জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত দিয়ে জমজম কূপ বের করে দিলেন। পায়ের আঘাত দিতেই পানি একবারে ছিটকে বেরোতে লাগলো। তখন তিনি হা দিয়ে ঠেকাতে লাগলেন, জমজম মানে ঠেকানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হাজেরা যদি পানিকে না বেঁধে ঘেরতেন, ছেড়ে দিতেন, যদি না ঘেরতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ জমজমের পানি পান করত। জমজমের পানি উঠিয়ে পানি শেষ হবে না, এরকম কোনো ব্যবস্থা নেই। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের পানি, মাও জমজম লেবাসরে বলা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেটাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মাইনা ওয়াজিলা, যে মাও জমজম, পানির উপরে যত, মাটির উপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। তিনি বললেন মাও জমজম তামিন অসফাউসু মিন, জমজমের পানি হলো খাদ্য নিবারণের, ক্ষুধা নিবারণের খাদ্য, আর রোগ আরোগ্যের ঔষধ। জমজমের পানি হলো ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ আরোগ্যের ঔষধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সুন্নাত। জমজমের পানি রাসূল নিজে বেঁধে নিয়ে যেতেন, সাহাবীগণ বেঁধে নিয়ে যেতেন, অসুস্থ মানুষকে খাওয়াতেন এবং তাদের গায়ে জমজমের পানি ঢেলে দিতেন। বলছিলাম জমজমের পানি এভাবে প্রকাশ পেল। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে থাকলেন, সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন, ছেলে মেয়ে দেখা যায় কি, ভালোবাসার অভাব ছিল না। 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছে, বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে। এইভাবে ছেলেকে রেখে যেতে হবে তা সহজ নয়, নিরুপায় হয়ে রেখে যাচ্ছে। কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন, একটু পরে স্বামী তাই বলছেন, মানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই। তবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি রেখে দিলাম আমার পরিবারের কিছু অংশকে কাবা ঘরের পাশে। তখন কাবা ঘর নেই, তবে তিনি জানতেন যে এখানে কাবা ঘর, কয়েকদিন পরে তাকে আসতে দেয়, দোয়া করে চলে গেলেন। ফালাম্মা বালাগা মাহু সাই, বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এখন বেশ সুন্দর টকটকে ঝকঝকে। বাচ্চা যখন সুন্দর দৌড়াদৌড়ি করতে পারে, 5-7 বছর বয়স, তখন আব্বু বলতে খুব ভালো লাগে, আদর করতে খুব ভালো লাগে, চুমা দিতে খুব ভালো লাগে। বড় হয়ে না পড়লে তখন মন খারাপ, আর ছোটকে পেশাব করলে একটু একটু কেমন কেমন লাগে।
আর যখন দৌড়াদৌড়ি করতে পারে তখন বাপ কি বুঝতে পারে ছেলে কি আদরে। আমার আব্বা বলছে আব্দুল্লাহকে আদর করছে, তখন বলছে আব্বুর মায়া লাগে, ভালোবাসা বাপ বুঝতে পারো। তো যে কথা বলছে তাতে কি বুঝতে পারছো যে তুমি আমাদের কাছে এরকমই ছিলেন? এটা বুঝতে পারিনি, এইটা বুঝতে পারি না। আমি আপনাদেরকে মূল্যায়ন করতে হবে বুঝেছি কোরআন হাদিস দিয়ে, কিন্তু এটা আমার মনে নেই। তুমি যেমন দেখছো আব্দুল্লাহকে, তুমি আমাদের কাছে নাই। সময় চলে গেলে এটা বোঝা যায়। যার কারণে সব সুবিধা দিয়ে দিয়েছেন আল্লাহ, বাপ মাকে মেনে চলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ছেলেকে, বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলের কাছে মতামত চাচ্ছে 7 বছরের ছেলে। ছেলে বলছে ইয়া বাতিফাল মা তোমারও সাতাজুল ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। বাপ বেটা একমত। আল্লাহুল জাবির 90 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছে, মিনা মাঠে ফাঁকা জায়গায় বাচ্চাকে উপর করে শুইয়ে দিয়েছেন। দৃশ্য দেখছেন, ফেরেশতা দেখছেন আল্লাহ, মানুষজন কেউ নেই। এই অবস্থায় বারবার ছুরি চালাচ্ছে। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন কাজ হবে না, ছুরি তুমি নিজ জিম্মেদারি পালন করো না। জড় বস্তু আল্লাহর কথা মানে। আমাদের যারা দায়িত্ব পালন করছে কথা বলা হবে না। কি বলতে চাই না, সামনে আসতে পারবো না। না, আজকে দেরিতে হবে, বক্তব্য শেষ হয়ে যে দায়িত্ব পালন করছে ও যেন কথা না বলে। হাতের ইশারায় মানুষকে বসতে বলতে হবে। বলছিলাম 90 বছরের বৃদ্ধ মানুষ বারবার বাচ্চাকে উপর করে শয়ে দিয়ে ছুরি চালাচ্ছেন, ছুরি কাজ করে না। জড় বস্তু আল্লাহর কথা মানে। আদম সন্তান বড় নিমুখারাম, আল্লাহর কথা মানে না। ছুরির নিচে মহা লাগানো হয়েছে, কথা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখে কাপড় বেঁধেছেন যেন বাচ্চাকে না দেখলে ভালোবাসা বেড়ে যাবে, কথা মিথ্যা। দেখে দেখে কুরবানি করতে হবে, এটাই আদেশ। বাপি বলছে তোমার মতামত। ছেলে বলছে আব্বা, আপনি ধৈর্যশীল পাবেন। এখানে আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটাই বাস্তবায়ন করুন। আমি আপনার সাথে একমত, বাপ বেটা একমত হয়ে গেছে, তাই কুরবানি হচ্ছে। জড় বস্তু আল্লাহর কথা মানে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ বললেন আগুন কোনে বারকাম সালামা, তুমি শীতল হয়ে যাও। আগুন শীতল হয়ে গেল, এই যে আল্লাহর আদেশ মানে। আপনারা খুব ভালোভাবে জানেন যে একটা লোক 99টা লোককে হত্যা করেছে, বুখারী মুসলিমের হাদিস। গিয়ে একজনকে বলছে বাঁচার পর, তখন সে লোক ছিল দরবেশ, আলেম ছিল না, তার নাম রাহেব। ইলম মানে আলেম আর রাহেব মানে দরবেশ, শুধু তাসবিহ আল্লাহকে চিনে না। তখনও বলছে 99টা মানুষ হত্যা করার পরে আমার বাঁচার পর। তখনও ভাবলো যদি বাঁচার পথ না হয় তখন তোকে রেখে কি হবে, তারপরে বলছে বাঁচার পথ। তখন কেউ বলছে ওই গ্রামে আলো আছে, যাও। যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সময় শেষ। সময় যখন শেষ তখন মাটিতে পড়ার সময় বুকটা ওই গ্রামের দিকে ফেলে দিয়েছে, যে আল্লাহকে দেখাতে চেয়েছে পাপ করেছি সেটা ভেতর কথা। বুকটা সেদিকে ঠেলে দিয়ে তোমাদের দেখালাম, আমি ক্ষমা করছি। ক্ষমা কোথায় আছে সেটা আমি করছি। আল্লাহ বলছেন ফেরেশতা মেপে দেখো। আল্লাহর আদেশ, আল্লাহ নিজেই বললেই হয়। মেপে দেখে বলছে এই জমিন, যেদিক থেকে যাচ্ছ সেদিকে সরে যাও, পিছনে যেদিকে যাচ্ছ আগে আসো। আল্লাহর আদেশ। গ্রাম মানে গ্রাম জড় বস্তু, ছুরি জড় বস্তু, কথা শুনে আল্লাহ। আগুন জড় বস্তু, আল্লাহর কথা শুনে। এই যে গ্রাম কথা শুনে মেপে দেখা যাবে যে অন্ধকার বেশি এখানে রাস্তায় পড়ে আছে। আল্লাহ গ্রামকে বলে দিয়ে এটাকে যে সরে যাও, আর ওটাকে বললেন আগে আসো।
ছেলেটাকে বলে গেল, দেখো বাবা, আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই মাটিতে ফেলে দিয়ে, অর্ধেক চাই পানিতে ফেলে দিও। কেন? আমি পৃথিবীতে সবচেয়ে বড় পাপী। আল্লাহ যদি আমাকে ধরতে পারে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে তত শাস্তি দিবেন না। ছেলেরা তাই করলো, মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই মাটিতে পানিতে ফেলে দিল। এখন আল্লাহ বললেন মাটি ছাই জমা করে দাও, দিল। আল্লাহ বললেন পানি ছাই জমা করে দাও, দিল। জমা করা হয়েছে, আবার মানুষ বানিয়ে আল্লাহ বললেন কেন? তখন লোকটা বলছে তোমার ভয়ে পড়েছি, তুমি ভালো জানো। তখন আল্লাহ বলছে ঠিক আছে, তুমি যখন আমার ভয়ে পড়েছো তোমাকে মাফ করে দিলাম। দেখেন, উপদেশ বইয়ে একটা আলোচনা আছে ক্ষমা, আর একটা আলোচনা আছে দয়া। এগুলো হাদিস পাওয়া যাবে। আমি এখন বুখারী মুসলিমের হাদিস কি আরো পেশ করছি, মানে দেখাচ্ছি যে জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তানই মানে না। আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটা আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করেছো, অফাদাইনা হবে জিবরাইল, আমি তোমার ছেলেকে কুরবানি থেকে রক্ষা করলাম। বড় কুরবানির মাধ্যমে জান্নাতে আদমের ছেলে হাবিলের ওই পশু লালন পালন হচ্ছিল, সেটা তোমাকে দিলাম, তুমি কুরবানি করো। তোমার ছেলেকে বাঁচিয়ে দিলাম পশু কুরবানির মাধ্যমে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। এই কুরবানি আমাদের কুরবানি, যেই কুরবানি নিয়ে আপনি ভাগে কুরবানি করতে হবে তাড়াহুড়া করছেন, হইচই করছেন, ঝামেলা পাকাচ্ছেন, অত সহজ নয়। কুরবানি অনেক ইতিহাস সামনে রেখে এসেছে। কুরবানি আল্লাহকে পাওয়ার একটা বিশাল মাধ্যম কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের টাকা পয়সা আছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না আসে। এর অর্থ এই নয় যে কুরবানি করবে, টাকা থাকলে যেন কুরবানি দেয়, এটা বললেন। এটা নেকির বড় মাধ্যম, নেকির বড় মাধ্যম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউশাইনে আমলাহিনে আকরানাইনে যাবান্ন বেদে, আল্লাহ রাসূল কুরবানি করলেন দুইটা ভেড়া, সাদা কালো, সিং ওলা, নিজের হাতে কুরবানি করলেন। দেখলাম তিনি তাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এ বলে কুরবানি করলেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশান, এত সাহাবী বয়ন্দের আল্লাহ রাসূল আদেশ করলেন, আনাস একটা ভেড়া কিনে নিয়ে আসো, কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়। কি রহস্য? রহস্য মানুষ জানে না। তবে বেদান্তর মনে করে যে কালো প্রাণীর বস্তু স্বাদ বেশি হতে পারে। আপনি খাসি কিনলে কালো কিনে ভালো, গরু কিনলে কালো কেনার চেষ্টা করেন ভালো। আল্লাহ নবী আদেশ করলেন, ঠিক আছে একটা ভেড়া কিনে নিয়ে আসো, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শোয়, কালোতে হাঁটে পা কালো, কালোতে খায় মুখ কালো, কালোতে শোয় পেট কালো, ফাউ দিয়ে এটা নিয়ে আসা হতো। আল্লাহ রাসূল হাতে নিয়ে বলেন, আয়েশা হালামিল মুদি ওয়া সাজিয়া বিহাজারি, আয়েশা ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো, পাথরের মাধ্যমে ধারালো করো। আমাদের দেশে অস্ত্র ধারালো করে পুরুষে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন যে আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসে। এখানে আরেকটা কথা, এটা আবার বাঘ মারা। বাঘ মারার একটা ছোট্ট ইতিহাস আছে, বড় ইতিহাস আছে, সেগুলো বলছিলেন। ছোট্ট একটা ইতিহাস আছে কেন বাঘ মারা। আগে এইটা বলি, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষে বুঝি, নওগাঁপাড়ার মানুষে বুঝি যে স্ত্রী যদি স্বামীর নাম ধরে তাহলে স্বামী মারা যাবে, স্বামীকে খেয়ে।
বাগমারাতে থাকতে পারে। বাগমারাতে কি আছে, একজন ডাক্তার নদাপাড়াতে ছিল। ও বলছে যে আমাদের বাগমারা এলাকা ভিত্তিক হতে পারে, স্বামী স্ত্রী ফরজ গোসল করে একজন যাচ্ছে একজন আসছে, যাওয়া আসার সময় যদি গায়ের সাথে গায়ে একটু লেগে যায় তাহলে গোসল বাকি। মানে সে দেখি কথা। দিনাজপুরে একদিন আছি তো হেডমাস্টার স্কুলের উনি বলছেন, আব্দুল সাহেব আমার বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত মাদুর বিছানো আছে, ছাপা বস্তা বিছানো আছে। কেন জানেন? বলেন কেন? অপবিত্র হয়ে গেলে পা যদি মাটিতে রাখে তাহলে মাটি অভিশাপ। এই জন্য মাটিতে পা রাখবো না, এই বস্তার উপরে রেখে রেখে তো থাকতেও পারে। এই যে একটু আগে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যদি পৃথিবীর এত বড় মানুষের নাম ধরতে পারে, তাহলে আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকতে পারে না? এই যে আল্লাহ নবী বলছেন আয়েশাকে, আয়েশা এগিয়ে আসে, এটা করো সেটা করে, যে নাম ধরে বলছে, এতে ভালোবাসা বাড়ে। যারা বলছে যে বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি, মানে শরীয়ত সমাজের কাছে উল্টে আছে। শরীয়ত সমাজের কাছে উল্টে আছে, মনে রাখবেন। অনেক কথা এখন সময় হবে না। আল্লাহ রাসূল বলছেন জাহেলিয়াতের যুগে কৃষ্টি, কালচার, নিয়ম নীতি যা ছিল আমি সবকে পায়ের নিচে রেখে দিলাম। আমার নিয়ম নীতির সাথে ওদের নিয়ম নীতি মিল খাবে। পেশাব করতে বসলে 8টা বিধান লাগে, 10টা। এক পেশাব পায়খানা 10টা বিধান আছে। আর ওরা বলছে যে পানি লাগে। লন্ডন আমেরিকায় কোন টয়লেটে পানি নেই। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত হতে হবে, এতে কি? সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। এটা স্বাভাবিক হিসাব। তারপরে 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে না, দাঁত হতে হবে। দাঁত উঠেছে, বের হয়েছে, উঠলেই দাঁত হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আন্নাস্তাসরিফাল আইনা ওয়াল উজনা, কুরবানি কেনার সময় চোখ ঠিক কিনা দেখে নিব, কান ঠিক কিনা দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল মা জাইত্তাকা মিনাস সাহায়া, কুরবানি কিনলে কি দেখতে হবে? তিনি বললেন 4টে। আরাজা বাইনা রাজুহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওরা বাইনা আওরা, স্পষ্ট কানা হয় না।